খবরদার বাপেরা অহংকার করবেন না। আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো। আল্লাহ নিজেই বলেছেন, আমার কথা নয়, কোরআনের কথা। এই আয়াত তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। দেখুন, চুপচাপ চুপচাপ। ও আমার বাপেরা শুনে নিন, ও বড় বেরিয়ার মানুষেরা শুনে নিন, জলসা দিলে কখন আল্লাহর রহমত নাজিল হয়। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা নাম সূরা আরফের মধ্যে আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলছেন, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। দেখুন, যেন মনে হচ্ছে কোনো লোক নেই। তাহলে কি হবে? আল্লাহ বলছেন, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবেন। তাই আমি হতভাগা কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। এর বিনিময়ে আল্লাহ কি দেবে? আল্লাহ নিজেই বলছে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। আমার বাপেরা, এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। বাপ চলেন, এরপর আল্লাহ বলছেন, সরষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে থাকে শেষ হয়ে যাবেন। খবরদার নয় বাপ। কিসের অহংকার? টাকার অহংকার, জ্ঞানের অহংকার, পয়সার অহংকার, চেয়ারের অহংকার, কোনো অহংকার টিকবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললেন? কি বললেন? ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা, 2024 সাল, কয়েকদিন পরে আসছে ভোট, ঠিক না ঠিক বাবা? হ্যাঁ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, ভোটের সময় কেউ কাউকে মারামারি ঝগড়া করবেন না। এতিম বাচ্চাদেরকে এতিম করবেন না, স্ত্রীদেরকে বিধবা করবেন না। ছোট্ট একটা গল্প বলে দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না কিন্তু। হ্যাঁ, খারাপ সেন্স নেবেন না। একটা হোটেল, একটা দামি হোটেলে 4 জন শিক্ষিত ভদ্রলোক, 4 বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে, দামি হোটেলে খেতে গেছে। হোটেলের মালিক ছিল 85 বছরের বুড়ো লোক, ক্যাশে বসে আছে 85 বছরের বুড়ো লোক। 4 বন্ধু হোটেলে চান ভরে খেয়েছে। খাওয়ার পরে খাওয়া কমপ্লিট, হঠাৎ দেখছে মালিক 4 বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে। মালিক করে থেকে উঠে এসে বলছে, ও বাবা, ও বাবা, তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্রলোক, তা তোরা মারামারি করছিস কেন বাবা? খাওয়া দাওয়া তো হয়েছে, আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে? বলছে, না চাচা, তরকারি সুন্দর, তবে পরিষেবা খারাপ। পরিষেবাও ভালো, মারামারি করছিস কেন? বলছে, চাচা তুমি বুঝবে না, আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি। বলছে, টাকা দেওয়া নিয়ে মারামারি মানে? এ তো জীবনে শুনিনি। বলছে, চাচা দেখো, আমরা 4 জন, আমার দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ, ও বলছে আমি টাকা দেবো, ও বলছে আমি টাকা দেবো, সকলের টাকা আমি দেবো, ও বলছে সকলের টাকা আমি দেবো, ও বলছে সকলের টাকা আমি দেবো, আমি এদের মধ্যে বড় লোকের বেটা, আমি বলছি সকলের টাকা দেবো। এই নিয়ে মারামারি। 85 বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে, বাবা আমার বয়সটা 85 বছর বয়স আমার, তো জীবনে শুনিনি, জানি হোটেলে বন্ধুরা খেয়ে পালায়, একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালায়, যে টাকা দেওয়ার জন্য মারামারি করে এই প্রথম শুনলাম বাবা। তা বাবা যা হয় হোক বাবা, আমার এই 3000 টাকা বিল হয়েছে, 3000 টাকা বিল হয়েছে, 4 জনের দে বাপ দে, তোদের 4 জনের যে কোনো একজন দিলেই তো আমার ঝামেলা মিটে যায়, দে বাবা দে। বলছে, না চাচা হবে না, এইভাবে দেওয়া যাবে না। তা কিভাবে দিবি বাবা? বলছে, চাচা আমরা দৌড় প্রতিযোগিতা করব, আর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে যে ফার্স্ট হবে সে আপনার টাকা দেবে।
চাচা বলছে ভাবটা ঠিক ভালো বসছি। আচ্ছা বাবা, তোরা নাই দৌড় প্রতিযোগিতা করবি, ভালো কথা, তা আমার ভূমিকা কি? আমার ভূমিকা কি? বলছে চাচা তোমার ভূমিকা সামান্য। বলে কি? বলে তুমি খালি বাঁশিটা বাজা। চাচার তো এখন বিপদ বিপদ, টাকার দরকার, এখন 3000 টাকা তো খেয়ে নিয়েছে, টাকার দরকার। চাচা বলে তাই তাই কি করবো? চাচা ওই যে জোরে বাঁশি বাজিয়েছে আর 4 বন্ধু ওই যে দৌড় মেরে ছুটে পালালো, আজও পর্যন্ত চাচা হোটেলের গেটে দাঁড়িয়ে আছে, কবে আসবে? জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ। ব্যাখ্যা করলাম না, তাফসীরে মাহফিল তো ব্যাখ্যাটা করলাম না, বাড়িতে গিয়ে বুঝে নেবেন বাবা। চলো আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন কি, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবরগুলো রাখেন। কার অন্তরে কি আছে, ভালো মন্দকে কি মন নিয়ে বসেছেন, প্রত্যেকের অন্তরের খবর আমি জানি না বাপ, আমার অন্তরের খবর আপনারা কেউ জানেন না। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আল্লাহর একটা নাম হলো লতিফ। কি বললাম? এই নামটা মনে রাখবেন। লতিফ মানে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখেছে, সূক্ষ্ম জ্ঞান যিনি রাখেন তাকে বলে লতিফ। লতিফ তাকে বলা হয়, মনে রাখবেন। আল্লাহ একটা নাম হলো লতিফুন, আর লতিফ একটা নাম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখে বান্দা। এরপরে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এর বাংলা মানেটা শুনে নিন। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছেন, এ আমার ছেলে শুনে নাও, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে। কি নামাজ কায়েম করবে, আর কি করবে? ওয়া আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে মানুষকে, কোনোদিন খারাপ কাজের আদেশ করবে না। ওয়া নাহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে দূরে সরে থাকবে। আর একটা কি করবে? ওয়াসবির আলা মা আসাবা, যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। বাপেরা, এই ওয়াসবির আলা মা আসাবা, এই আয়াতের তাফসীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই আয়াতের তাফসীরের সঙ্গে ব্যাপক আলোচনা। আমি বলেছিলাম না, এই 34টা আয়াতের ব্যাখ্যা করতে গেলে কমসে কম 5 দিন সময় লাগবে, 3 ঘন্টা করে এক দিন। বাপেরা, এত বিশাল আলোচনায় চলো। আল্লাহ বলছে বিপদ আপদ মুসিবত হয়েছে, ভেঙে পড়বে না। বিপদ আপদ মুসিবত কার হয়নি? কার হয়নি বিপদ আপদ মুসিবত? বলুন তো দেখি, কার হয়নি? প্রত্যেকের কম বেশি বিপদ আপদ মুসিবত হয়েছে বাপ। এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে প্রত্যেক ব্যক্তিকে, ঠিক না বেটি? পৃথিবীর পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক ব্যক্তি, আদম থেকে নিয়ে শুরু করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে পরীক্ষা, পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে। আদম আলাইহিস সালাম সামান্য গন্ধম ফল খাবার কারণে কয়েকশো বছর চোখের পানি ফেলতে হয়েছে, ঠিক না বেটি? নূহ নবী 950 বছর চোখের পানি ফেলেছেন। হুদ নবী, সালেহ নবী, মুসা নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, মুসা নবী, ঈসা নবী, শুধু তাই নয় মুহাম্মদ নবীকেও পর্যন্ত এই পরীক্ষায় পাশ করতে হয়েছে, ঠিক না? বিপদ আপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করতে হয়েছে, মক্কা থেকে মদিনায়, মদিনায় থেকে মক্কায়, ঠিক না? ঠিক। বিপদ আপদ, এই জন্য মুসিবত আপনার এরা, আপনি ধৈর্য ধারণ করুন, খবরদার ভেঙে পড়বেন না। মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবা, যখন বিপদ আপদ আসবে বেটা, তুমি মুসিবত আসবে, তখন তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে, ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না। আল্লাহ ধৈর্য নিয়ে পরীক্ষা করেন। আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবেন। এক নাম্বার হলো ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, নামাজের মাধ্যমে, আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে। এরপর আল্লাহ বলেন ইন্না যালিকা মিন আযমিল উমুর, এই সমস্ত খবরের ফয়সালা একমাত্র দৃঢ়তার সঙ্গে তারই নিকট হয়ে থাকে, নিশ্চয়ই তিনিই করে থাকেন। অতএব
এই অবস্থা তোমার অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাকে জীবন যাপন করতে হবে। এই জীবনটা তোমাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে হবে, মনে রাখবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বাপের আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না, গালটাকে ফিরিয়ে নিও না মানুষের থেকে। অহংকার করে তুমি টাকা মালিক, তুমি মাওলানা, তুমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বলেন সাধারণ লোক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না, তাচ্ছিল্য কোনোদিন করো না। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার গালটাকে মানুষের থেকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীর জমিনে আমি মাস্টার, ডাক্তার, মুনি সাহেব বলে অহংকার করে বুক ফুলিয়ে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক কোনদিন অহংকারকারীকে ভালোবাসে না। আল্লাহ পাক কোনদিন অহংকারকারীকে ভালোবাসে না। বাপেরা, তাহলে কিভাবে চলবেন পৃথিবীতে আপনারা? কিভাবে চলবেন আল্লাহ বলে দিচ্ছে পরের আয়াতে। আসুন, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, কি সুন্দর আয়াত দেখুন। وَقْصِدْ فِي مَشْيِكَ وَغُضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। প্রথম বছর যখন এইখানে তাফসীরুল কোরআনের মাহফিল হয়, প্রথম বছর যখন আমি এসেছিলাম, খুব ডিস্টার্ব হচ্ছিল, আর মাইকলার খালি গোজা মারছিল কমিটির দুই একজন লোক, আর কিছু লোক খালি বলছে আওয়াজ শুনতে পাইনি। তখন আমি এই আয়াতটা পড়ে বলেছিলাম যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না। এই আয়াতটাই বলেছিল, আপনাদের হয়তো মনে নেই, শুনে নিন। ওয়াকসিদি ফি মাশইকা, আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি চলবে ভদ্রভাবে চলবে, নরমভাবে, বিনয়ীর সঙ্গে চলবে। কিভাবে চলবেন বাপেরা? বিনয়ীর সঙ্গে চলবেন, অহংকার করে বুক ফুলিয়ে নয়। নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন এই মাথাটা ঝুঁকে চলতেন, তার মানে মাথাটা একটু নিচের দিকে করে চলতেন, বুকটা একটু ঝুঁকিয়ে দিতেন। অনেক মানুষ আছে দেখবেন এইভাবে অহংকার করে চলে, আল্লাহ পছন্দ করে না। খবরদার ওইভাবে চলবেন না, আল্লাহ নবী ওইভাবে চলতে নিষেধ করেছে। কোরআনও বলেছে কিসের অহংকার তুমি করো, কিসের অহংকার তুমি করো। এই অহংকারের আলোচনা যদি করি কল্পনা করতে পারবে না। মনে পড়ছে কি সেই লুঙ্গির উদাহরণ দিয়েছিলাম, পিঁপড়ে আর লুঙ্গি, মনে পড়ছে 4 বছর আগে? এই ওর আগের আয়াতটা বলেছিলাম, লুঙ্গির ভেতরে 4টে কাঠপিঁপড়ে ঢুকিয়েছে, লাল লাল কাঠপিঁপড়ে, আর অফিসার বলছে স্যার 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 কি হচ্ছে বলে ফায়ার করবো। এই উদাহরণটা দিয়েছিলাম, মনে পড়ছে কি দেখুন। চলো, তাই আমরা অনুরোধ করে বলে যায়, আল্লাহ বলছেন ওয়াকসিদি ফি মাশইকা, তোমার চলন হবে নরম ভদ্র। আর গলার আওয়াজ কেমন হবে? গলার আওয়াজ কোনোদিন কর্কশ হবে না। ওয়াগদুদু মিন সাউতিক, তোমার গলার আওয়াজটা হবে নম্র ভদ্র। এই জন্য দেখবেন হায়ার এডুকেটেড লোক, যারা এডুকেটেড পারসন, যারা শিক্ষিত মানুষ, তারা কোনোদিন চিৎকার চেঁচামেচি করে কথা বলে না। ঠিক না? চলে যান পিএম এর সঙ্গে কথা বলবেন, ডিএম এর ঘরে যান, পিএম এর ঘরে যান, সিএম এর ঘরে যান, রাজ্যপালের ঘরে যান, গেলে দেখবেন লেখা আছে কিপ সাইলেন্ট। ঠিক না? ঠিক। আবার ঢুকতে হবে কিভাবে? মাই কামিং স্যার, আসতে পারি? আসুন। আস্তে আস্তে কথা বলতে হবে। কোরআন এই শিক্ষা দিল মুসলমানদের জন্য, আর এইটা চলে গেল ওই অফিসে, আর ওখানকার চেল্লাচেল্লিগুলো এখানে। ঠিক না? ঠিক। এজন্য বাপেদের বলে যাচ্ছি ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, আপনি পৃথিবীতে চলবেন নম্র ভদ্রভাবে, অহংকার নয়। আর কথা যখন বলবেন নিচু করে কথা বলবেন, কর্কশ ভাষায় মানুষকে কথা বলতে যাবেন না। ওয়াগদুদ মিন সাউতিক, আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে জোরে জোরে কথা বলাটা আল্লাহর কাছে নিকৃষ্ট। এজন্য গাধা যখন ডাকে এই গাধার ডাকটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট। মনে রাখবেন, গাধার মতো চিৎকার চেঁচামেচি করা খবরদার নয়।
অনুরোধ করে বলে যাচ্ছি, টু দি পয়েন্টের উপরে কথাগুলি একটু ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিন। আপনি টিচার হন, আপনি স্টুডেন্টকে পড়াবেন, ঠিক এইভাবে পড়ান। আপনি বক্তা হন, শ্রোতাকে আপনি পড়ান, এটাও একটা ক্লাস, ঠিক না বেঠিক বাবা? স্কুলে ক্লাস করি, এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের ক্লাস করাই, ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদের সার্ভিস কমিশন এসএসসি এমএসসি পড়াই, তখন একটা ক্লাস করি, 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস। এখানে একটা ছোটখাটো ক্লাস করছি, সেখানে ছেলেগুলো থাকে এক লেভেলের, ঠিক না বেটি? ওখানে ছেলেগুলো হলো এক লেভেলের, আর এখানের শ্রোতাগুলো কিন্তু এক লেভেলের নয়। কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ আপনার কি বলবো জেনারেল শিক্ষিত, কেউ ধর্মীয় শিক্ষিত, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা এখানে। এই জন্য এখানে বক্তব্য রাখা খুব কঠিন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। বিএডের একটা মেথড আছে, লেকচার মেথড। লেকচার মেথড, এই যে লেকচার মেথডটা যে কি কঠিন কল্পনা করা যায় না। লেকচার দিতে হবে কেমন করে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে, একটু মাথায় রাখুন। ভাষা যখন বলবেন নম্র ভাষায় বলুন। একজন গাড়ি দিচ্ছে আপনাকে, আপনি চুপ করে তাকে নম্র ভাষায় বলুন। ও গাড়ি দেওয়ার পরে দেখবেন বাড়িতে গিয়ে ও নিজেকে অনুতপ্ত হয়ে টেনশনে ও নিজে ভুগবে, ঠিক না বেটি? ইস, লোকটাকে গালি দিলাম, বাজে কথা বলে দিলাম, লোকটা কিন্তু কিছু বললো না। মনে রাখবেন, চুপ থাকা মানে আপনি হেরে গেলেন না, চুপ থাকলেন মানে আপনি হেরে গেলেন না, জিতে গেলেন। আর চুপ থাকা হলো, রাসূলুল্লাহ বলেছেন চুপ থাকো, দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে। সময় কথা বলবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা মাথায় রাখুন। চলো এরপর আল্লাহ বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না? আল্লাহ প্রশ্ন করছে আমাদেরকে, আলাম তারাও, তোমরা কি দেখো না? নিশ্চয়ই আল্লাহ আসমান আর জমিনটাকে কিভাবে তোমাদের জন্য করে দিয়েছে অধীনে। আর কি করেছে? জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশের মধ্যে যা কিছু আছে, সব তোমার অধীনে করে দিয়েছে। আর কি করেছে? ওয়াসবাগা আলাইকুম নিআমাহু, আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য তার নিয়ামতগুলোকে। আল্লাহর নিয়ামতগুলো বান্দা তোমার জন্য আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সমস্ত নিয়ামত, যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য, সমস্ত নিয়ামত তুমি ভোগ করো পৃথিবীতে। আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া তোমার মাটির তলা থেকে পানি তুলে পান করো, সব আমার দেওয়া জিনিসগুলো তোমরা ভোগ করো, আমার দেওয়া জিনিসগুলো ভোগ করো। এরপর আল্লাহ পাক বলছেন, তবুও মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, অমিনান নাস মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, মানুষের মধ্যে কিছু লোক আছে বিতর্কভাবে খালি ঝগড়া বিতর্ক করে। মানুষের মধ্যে কিছু লোক আছে তাদের জ্ঞানগম্য নেই, তারা ফালতু ফালতু তর্ক বিতর্ক করে আল্লাহ সম্পর্কে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিন মুনির, পরে তারা হেদায়েত পাবে না, তাদের কোনো দীপ্তিময় কিতাবও তাদের কাছে থাকবে না। এজন্য অনুরোধ করে বলছি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, কোরআনকে নিয়ে গবেষণা করুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ফাইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা উনজিলা মা আনজালাল্লাহু, তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাযিল করেছে, অর্থাৎ তোমরা কোরআনকে অনুসরণ করো, তখন তারা বলে ক্বালু, তারা বলে, মানুষরা বলে কি, বাল্লাত্তাবিউ, আমরা অনুসরণ করব, আমরা অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদারা যা বলে গেছে সেইটাকেই আমরা অনুসরণ করব। মুহাম্মদ তুমি কি বলছো? তোমার কথা আমরা মানবো, আমার বাপ দাদারা যেটা করে গেছে ওইটাই করব। আমার অনেকে আছে বলে না, অনেকে আছে বলে আমার বাপ দাদা যেটা করেছে ওটাই আমি করব, অতএব তোমার কথা আমি মানবো না। এটা সে জাহিলিয়াতের কথা। মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহু ইলাইকুম, অনুসরণ করো ওই বস্তুর উপরে যে বস্তু দিয়ে কোরআন তোমাদের উপরে আল্লাহ নাযিল করেছে, ওই কোরআনটাকে তোমরা অনুসরণ করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। তারা বলে ক্বালু, তারা বলে বাল্লাত্তাবিউ, আমরা বরং অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি ওইটাকেই অনুসরণ করব, মুহাম্মদ তোমার কথা অনুসরণ করব না। এরপর আল্লাহ পাক বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর,
শয়তান তাদেরকে সবসময় কি করে, জাহান্নামের দিকে নিয়ে যায়, সাইরি নামক জাহান্নামের দিকে নিয়ে যায়। এ মানুষ তাতেই পাগল। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, কোরআনের সংবিধানটাকে নিয়ে চলুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়েও কম বেশি পড়াশোনা করেছি, বা অ্যাকর্ডিং টু ইসলামিক লটা যে কি কল্পনা করতে পারবেন না, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই জন্য অ্যাকর্ডিং টু ইসলামিক লটাকে একটু ফলো করুন। বাড়িতে কোরআনের অর্থ বাংলা বেরিয়ে হয়ে গেছে, আপনারা বাড়িতে অন্তত বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করুন। এই রমজান মাস আসছে, বেকার লোকের বোঝা না মেরে মসজিদে বসে বসে কোরআনটা পড়ুন, রোজাটাও রাখুন, দেখবেন বাংলা অর্থগুলো পড়ুন, দেখবেন তাফসীরের প্রতি ভালোবাসা আপনাদের জন্মে যাবে ইনশাআল্লাহ। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন, ওমাই মুসলিম ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, ওমাই মুসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, তার যে ব্যক্তি তার মুখটাকে আল্লাহর দিকে সমর্পণ করবে, ওহুয়া মুহসিনুন, সে হলো সত্যিকারের ইহসান কারিনেওয়ালা, সে হলো সত্যিকারের ভালো মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আর সে কি করলো? শুধু ভালো মানুষ নয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর রশিটাকে মজবুত করে ধরে ফেললো, যে তার মুখটাকে আল্লাহর দিকে করলো, অর্থাৎ আল্লাহমুখী হলো। আল্লাহমুখী হন, সৃষ্টিকর্তাকে ভয় করুন, সৃষ্টিকর্তা যেটা বলেছে ওটাকে আপনারা গ্রহণ করুন, সৃষ্টিকর্তা যেটা বলেছে হারাম ওটাকে বর্জন করুন। এই অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি। চলুন, টাইম নেই বেশি আর। এরপর আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাহ আকিবাতুল উমুর, এই সমস্ত খবর, এই সমস্ত হুকুম আকামগুলো, সমস্ত জিনিসের ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন, ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফালা ইয়াহজুনকা কুফরুহু, নবী তোমাকে তারা যেন তার কুফরি টেনশনে না ফেলে দেয়, চিন্তায় না ফেলে দেয়। নবী মনে রেখো, ইলাইনা মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে তাদেরকে, তাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, আমি আল্লাহ সেই খবরগুলো তাদেরকে দেব তারা পৃথিবীতে যারা আমল করেছে। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের অন্তরের খবর সবই রাখেন। অন্তর্যামীকে জোরে বলুন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, পৃথিবীর মানুষেরা, মালবেরিয়ার মানুষেরা, নুমাত্তিউহুম কলিলান, নুমাত্তিউহুম কলিলান সুম্মা নাতরুহুম ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলছেন আমি তোদেরকে একটু সময় দিচ্ছি, কিছুদিন খেয়ে নে, পৃথিবীতে কিছুদিন সময় দিলাম, 70 বছর 80 বছর সময় দিয়েছি, যা আনন্দ ফুর্তি করার করে নে। তারপরে মনে রাখিস, সুম্মা নাতরুহুম ইলা আযাবিস ইলা আযাবিন গলীয, সেই কঠিন আযাবের দিকে তোদের হিজড়ে টেনে নিয়ে চলে যাও। আমার বাপেরা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যান। এরপরে আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তিদেরকে যখন বলা হয়, আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আপনারাও বলছেন আল্লাহ, আর তারাও বলেছিল আল্লাহ। শুনুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে প্রশ্ন করা হয় আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে কে, তারা বলে লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। তারপরে বলে আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের মধ্যে বেশিরভাগ লোক তারা জানে না। এরপরে আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ হলেন বেপরোয়া, আল্লাহ হলেন ধনী আর প্রশংসিত। মনে রাখবেন, আল্লাহ কারোর মুখোপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখোপেক্ষী। এরপরে যে আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আপনারা কি আল্লাহর নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবেন? লিখে শেষ করতে পারবেন? অনেক বক্তারা এই ওয়াজটা করে না যে আল্লাহর প্রশংসা কালি দিয়ে লিখে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। এই আয়াতটা, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত কলমগুলো, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো, গাছগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্র 7টা সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো, সমুদ্র কটা? 7টা তো,
1500 বছর আগে কোরআনে বলেছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের কথা 1500 বছর আগে কোরআনে বলেছে। এখন আপনারা ভূগোলে পেয়ে গেলেন 7টা সমুদ্র। 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে সাবাতু আবহরিন, 7টা সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করো আর আমার প্রশংসা যদি লিখতে শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কথাগুলো লিখেও শেষ করতে পারবে না। শুধু একটা কথা আপনাদের বলি, এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডি সম্পর্কে, মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা। এই বডির ভিতরে কি কি পার্টস গুলো আছে। একজন ডাক্তারবাবু আমাকে বলছেন, কলকাতা চিত্তরঞ্জন হসপিটালের একজন সার্জন ডক্টর মোতাসিম বিল্লাহ আমাকে বলছেন, হুজুর আল্লাহ পাক মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন, মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? কল্পনা করতে পেরেছেন? ভাবতে পেরেছেন? মানুষের বডি। বলছে হুজুর আপনাকে কি বলবো, যদি আপনার পেটটা কেটে দেওয়া হয়, কেটে মালগুলো যদি বের করে দেওয়া হয়, যদি বলা পরস্পর সাজিয়ে দিন, পারবেন না। আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন, মেডিকেল ডিপার্টমেন্ট এমবিবিএস এমডি যারা পড়তেন, ওটা আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি, ঠিক ভাঁজে ভাঁজে রেখে দিয়েছে। কিডনি, লিভার, তারপরে কি বলবো মানে দিল, কলিজা, ফ্যাপসা, নাড়ি, হুড়ি, ঠিক 32 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে 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 এনে ঠিক জায়গায় পৌঁছে দিল। ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ। কেন একবার ভাবলেন না মানবেরিয়ার লোকেরা? ঠিক না বেটি? একবার তো ভাবলেন না? ভাতের রং তো সাদা, সাদা ভাত খেলেন, আর পায়খানার রংটা হলুদ হয়ে গেল কেন? পেটে কতটা হলুদ রং আছে ভেবেছেন? 22 ফিট লম্বা নাড়ি, বাপরে বাপ, কল্পনা করতে পারবেন না। আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি আছে? পিঁপড়ে ভাবুন, পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি, সেও খেয়ে হজম করে। আল্লাহ বলছেন বান্দা শোন, এই পৃথিবীতে তোরা কি, এই কিয়ামতের আলোচনা বললাম না, এক একটা 3 দিন লাগবে, 5 দিন লাগবে, 3 ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়াতের। শোনেন, এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে, আমরা সারাদিনে কত ঘন্টা ঘুমাই? কমসে কম বাবা 5-6 ঘন্টা। ইয়াং ছেলেরা 3-4 ঘন্টা ঘুম, যুবক ছেলেরা সারাক্ষণ ফ্রি ফায়ার খেলছে আর প্রেমিকার সঙ্গে চ্যাট করছে, তবুও ঘুম ধরছে না। যাই হোক, তো সারাদিনে ধরুন একজন মানুষ 6 ঘন্টা ঘুমান। শুনে নিন, এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র 3 মিনিট ঘুমায়। 24 ঘন্টায় 3 মিনিট ঘুমায়। কি আশ্চর্য! জিরাফ, জিরাফ কি বললাম? জিরাফ 3 মিনিট ঘুমায়। শুধু তাই নয়, এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে, কোনোদিন তার চোখের ঘুম আসে না, সে ঘুমায় না কোনোদিন। তার নাম পিঁপড়ে। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে বান্দা তুই গাল দিয়ে খাস, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস। আপনার কি বলো রেচন পদার্থ তার সামনে পেছনে বের করে দিস। আর ভিটামিন জাতীয়, শর্করা জাতীয়, ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তো শরীরটা ভালো থাকে। তুই একবার ভাবলি না যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায়, গাল দিয়ে মাল বের করে দেয়? ঠিক না বেঠি? ভাবতে পেরেছেন? ভাবতে অবাক লাগে। একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করেছে এই পৃথিবীতে। এই জন্য আপনাদের বলি, আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ, বেড়াতে যাবেন। আমি দীঘায় যাই, এই দীঘায় যাই আমি, তো অনেক আমারে বলে হুজুর আপনি দীঘায় যান। আরে দীঘাতে গেলে কি খারাপ জায়গা? কে বলেছে দীঘা খারাপ জায়গা? তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে। দীঘাতে একটা মাদ্রাসা আছে, নিউ দীঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে। নিউ দীঘার সামনে একটা সায়েন্স সিটি আছে না, ওই সায়েন্স সিটির উল্টো দিকের রাস্তাটা, বেশি না 2 মিনিট হেঁটে যাবেন, বিশাল বড় একটা মাদ্রাসা, মুফতি সারাফত আলী সাহেবের মাদ্রাসা। তার ছেলে থাকে মালয়েশিয়াতে, আমার খুব বন্ধু মানুষ, আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে। এমনকি ওখানে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, বহু আলেম ওলামা থাকে, প্রচুর মুসলিম আছে। আপনি সন্ধ্যাবেলা ওল্ড দীঘাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয়, ওই ইয়েতে বসবেন আর চিন্তা করবেন একবার ওপার থেকে কে পানিগুলো ঠেলে দিচ্ছে, এদিকে উঁচু হয়ে উঠছে, আসছে। এই সূরার মধ্যে আয়াতটা আসছে, এই 2 মিনিটের মধ্যে আয়াতটা আসছে, পরের আয়াতই আসছে। তাই আল্লাহ পাক বলছে বান্দা একবার তুই চিন্তা কর। আচ্ছা, আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো? পারবো? পারবো না। আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আল্লাহ পাক বলছেন আল্লাহর যত নিয়ামত তোরা গুনেও শেষ করতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না, গুনেও শেষ করতে পারবি না বান্দা। তো একবার আমার কাছে মাথা নত কর, আল্লাহ বলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এরপর আল্লাহ বলছেন মা খালাকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি নয়, তোমাদের তোলা নয়, অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবরে কিয়ামতের মাঠে উঠবে। শুধু এটা নয়, ইল্লা কানাফসিন ওয়াহিদা, একটা নফস ছাড়া। তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে চাঁদ তুলবেন। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি, কিয়ামতের মাঠে সকলকে তুলবো। ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলি, মানুষকে তৈরি করেছে কিভাবে শুনে নিন। 3 স্টেপ। কটা স্টেপ? 3টে স্টেপ। প্রথমে আল্লাহ পাক তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে। ওই মাটিটাকে কি করেছে শুনে নিন। হামাইন মাসনুন। কি বললো? হামাইন মাসনুন 14 পারায় আছে, মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। প্রথমে মাটি, ওই মাটিটাকে আল্লাহ পাক দুর্গন্ধ পচা কাদায় তৈরি করেছে, হামাইন মাসনুন। তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে সলসলিন কাল ফাখর, সূরা রহমান, তারপরে মানুষ তৈরি করা হয়েছে। এই জন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ। মরি ঘরে কোনোদিন গেছেন? মরি ঘর বা মরি ঘর কি মরি ঘর বলে তো, মর্গে গিয়ে দেখবেন। আমি ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেরা, আমি পরিচয় দিই কম, কিন্তু বাস্তব কথা বলতে বাধ্য হই। শুনে নিন, ওই মর্গে গিয়ে দেখবেন বেওয়ারিশ লাশ কতগুলো পড়ে আছে, 20টা 25টা করে লাশ পরপর লাইন দিয়ে পড়ে আছে। ও কাপড় চোপড় কিচ্ছু নেই, পড়ে আছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে। এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ হলো মানুষের গায়ের গন্ধ। ভাবতে পেরেছেন কি বলছেন? আল্লাহ পাক বলছেন হামাইন মাসনুন। ওই আয়াতের তাফসীর হামাইন মাসনুন, দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি করেছি। আর তুমি সামান্য সাদা চামড়া দিয়ে গায়ে একটু পারফিউম মেখে আর অহংকার দেখাচ্ছ। বুঝতে পারলেন না? গায়ে একটু আতর মেখেছে, তাই ওনার ধারে আর যাওয়া যাচ্ছে না। বাপেরা চলুন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ সব শুনি এবং সব দেখি। তোমরা কোনোদিন ভেবো না আমি আল্লাহ কিছু দেখতে পাই না, কিছু শুনতে পাই না। এরপরে আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুল নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজাদিন মুসাম্মা। অন্য আয়াত আছে লিয়াজালিন মুসাম্মা, এখানে আছে ইলা আজালিন মুসাম্মা। আমার হাফেজ সাহেব ভাইরা বুঝতে পারছেন? এই জন্য কোরআন এমন এক কিতাব বাপ কল্পনা করতে পারবেন না। আল্লাহ বলছেন তুমি কি দেখো না? এই নবী তুমি কি দেখো না? আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। শুধু তাই নয়, সূর্য এবং চন্দ্র তারা কি করে? তারা নিজস্ব পরিক্রম করে, অর্থাৎ নিজস্ব তারা এতে কক্ষপথে তারা ঘুরতে থাকে। আর অধীন করে দিয়েছি কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, তারা নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, নিজস্ব কক্ষপথে ঘোরে। সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘোরে। এই আয়াতের তাফসীর সেই সূরা ইয়াসিন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতের তাফসীর এক জায়গায় আলোচনা করছিল, আজ 2000 সালের ঘটনা। 2000 সালে এক জায়গায় আলোচনা করতে গিয়ে আমাকে বলেছিল হুজুর সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই আলোচনা করতে গিয়ে এই তাফসীর, এই আলোচনা, এই আয়াত আর ওই আয়াতের তাফসীর মনে রাখবেন। যে নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, কল্পনা করতে পারবেন না। এরপর আল্লাহ পাক বলছেন শুনে নিন। হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সূর্য আর চন্দ্র, সূর্য সম্পর্কে দুটো কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা,
কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? জোরে বলুন। সত্য তো? আচ্ছা, চোখে যেটা দেখেন ওটা সত্য না মিথ্যা? বলেন। সত্য। এটা কি? কাগজ। এটা ডায়েরি। এটা মোবাইল। বাহ, চোখে দেখছেন সত্য। খুব ভালো করে বুঝে নিন, চোখে যেটা দেখেন সত্য, আর কোরআনে যেটা লেখা আছে সত্য। আপনারাই কিন্তু বলেছেন, তাই তো? আর কোরআনে সত্যই লেখা আছে, কারণ কোরআনে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, একদম সত্য কথা। আসুন এবার আপনাদের উদাহরণটা দিচ্ছি কোরআন থেকে, দেখবেন ব্রেনটা কেমন ঘুরে যায়। দেখুন 90 ডিগ্রি। আল্লাহ কোরআনে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান এর বাংলা অর্থ কি? আল্লাহ বলেন দুই উদয়চল, দুই অস্তচলের প্রভু, অর্থাৎ দুটো পূর্ব দুটো পশ্চিমের রব আমি আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? এখন কটা পূর্ব কটা পশ্চিম দেখেন? যদি আপনার আল্লাহ বলছেন সূর্য দু জায়গায় থেকে উদয় হয়, দুই জায়গায় অস্ত যায়, অর্থাৎ দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। আপনারা দেখেন সূর্য ক জায়গা থেকে ওঠে? এক জায়গা পূর্ব দিক, ডোবে ক জায়গায়? তাহলে আপনার চোখে দেখা যদি সত্য হয় তাহলে কোরআনে মিথ্যা, আর কোরআন যদি সত্য হয় চোখে দেখা মিথ্যা। ঠিক না বেঠিক? শুনুন, এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল। কি আশ্চর্য! গবেষণা করে বের করলো মানুষের চোখে দেখা মিথ্যা, কোরআনটাই সত্য। উদাহরণটা শুনুন। এই যারা ভূগোলের ছেলে আছে, ভূগোল যারা পড়েছে তারা জানে, আমি আগে 9-10 ভূগোল পড়াতাম, তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার অনেক আলোচনা, খুব দীর্ঘ আলোচনা সব জিওগ্রাফি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। এ কারণে তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, আজ ভৌগোলিকরা গবেষণা করে বের করলো কোরআনের কথা সত্য, কারণ সত্যিকারের দু জায়গায় থেকে সূর্য ওঠে আর দুই জায়গায় ডোবে, শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকালে সূর্য এই কোণ থেকে ওঠে, ওই কোণে ডোবে, দিনটা হয় ছোট, রাতটা হয় বড়। আর গ্রীষ্মকালে সূর্য ও কোণে ওঠে, ওইখানে ডোবে, দিনটা হয় বড়, রাতটা হয় ছোট। সেজন্য দু জায়গায় থেকে সূর্য ওঠে, দুই জায়গায় ডোবে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। জোরে বলুন। আমার বাবারা কি নেবেন বলুন? কি নেবেন? কোরআনে সবই রয়েছে। ভূগোলের আলোচনা যদি করি, জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। লাইফ ফিজিক্যাল সায়েন্স নেবেন, ফিজিক্যাল সায়েন্স কোরআনে রয়েছে, সবই রয়েছে, কোরআনে আছে। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা, আর কয়েক মিনিট হয়েছে, চলুন। এরপরে আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিলু ওয়া আন্নাল্লাহু ওয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ পাক বলছেন এটা এজন্যই যে নিশ্চয়ই আল্লাহ হলেন সত্য, আর আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে তারা হলো বাতিল। বাতিল যারা তারা কি করে? আল্লাহ ছাড়া অন্যের ডাকে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহু ওয়াল আলিয়্যুল কাবীর, নিশ্চয়ই আল্লাহ হলেন বড়ই ক্ষমতাবান এবং বড়ত্ব। মনে রাখবেন। এরপরে আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল ফুলকা, এটা গেল আকাশের কথা। আকাশের কথা গেল, এবার নিচের দিকে বলছে, এবার মাটির দিকে দেখুন। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিমাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দারিন, আল্লাহ বলছেন নবী তুমি দেখো নাই, নিশ্চয়ই নৌকাগুলো, নৌকা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি, আল্লাহ বলছে কেমন করে সমুদ্রে নৌকো চলে।
একবার তুমি লক্ষ্য করো নাই নবী, বিনিহমাতিল্লাহি আল্লাহর নিয়ামতের মাধ্যমে নৌকো চলে, লিউরিয়াকুম মিন আয়াতিহি আমার নিদর্শনগুলো মানুষদেরকে দেখাই, এ কারণেই এক টুকরো লোহা মাটিতে পানিতে ফেলে দিলে ডুবে যায়, আর লোহার তৈরি নৌকা সুন্দর করে ভেসে এ মাথা থেকে ও মাথা চলে যায়। বান্দা তোমরা একবার লক্ষ্য করে দেখো, ওই নৌকায় যখন তোমরা উঠে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করো, মাছ দরিয়ায় গিয়ে যখন নৌকোটা একবার টলমল করে, আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর, আল্লাহ বলছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা আনকাবুত আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মনে মনে ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইযা হুম ইউশরিকুন আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, ধরে মরে যেতে হবে। আমার বাপেরা অনুরোধ করি বলে, তাই আল্লাহ বলছেন নবী তুমি কি একবার দেখো নাই নৌকো কিভাবে সমুদ্রে কিভাবে নৌকা চলে, একবার নবী তুমি লক্ষ্য করো, আর ওই মানুষদেরকে একবার জানিয়ে দাও সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখো। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইদা গাশিয়াহুম মাউতুন কাযুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। যে দীঘার ঘটনাটি বলছিলাম আপনাদেরকে, মনে পড়ছে? আচ্ছা, দীঘায় পানিতে নেমেছেন অনেকে, ভাই বলুন না, পানিতে নেমেছেন, দেখবেন নামার সাথে সাথে দেখবেন একটা ঢেউ আসে, একটা ঢেউ খুব উঁচু ধরে আসছে, আর মাঝখানে দেখবেন একটা প্যাঁচ মতো হয়ে যায়, দেখেছেন? বড় বড় সমুদ্রে ওই প্যাঁচ হয়ে যায় অন্ধকার মতো। তাই আল্লাহ বলছেন ওয়াইদা গাশিয়াহুম মাউজ, মাউজ মানে ঢেউ, ঢেউ এসে কি করে সেটাকে ঢেকে দেয়, কাযুলাল পাকিয়ে নেয়, কাযুলাল তখন মানুষ ভয়ে থরথর করে কেঁপে ওঠে। দেখবেন সমুদ্রে যখন জাহাজ নিয়ে যখন যায়, পাইলট যখন যায়, দেখবেন যাবার সময় যখন দেখছে বিশাল বড় ঢেউ আসছে পাক দিয়ে, তখন জাহাজের মালিক যিনি ক্যাপ্টেন আছেন বুকটা কেঁপে ওঠে তার। তাই বলছে আল্লাহ ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যখন ঢেউ এসে যখন ওটাকে ঢেকে নেয়, ঢেউ এসে যখন অন্ধকারের মতো ঢেকে নেয়, সেটাকে গোল করে পাকিয়ে নেয়, তখন ওরা কি করে দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মরে মৃত্যুর ভয়ে ওরা আল্লাহকে আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি যখন ওদের ডাঙায় তুলে দিই ফামিনহুম মুকতাসিদ ওরা তখন মধ্যবর্তী পন্থা অবলম্বন করে, আল্লাহকে 100% ডাকে না, আর একেবারে বলেও না যে নাবিক বাঁচিয়ে দিয়েছে, দুইয়ের মাঝখানে থাকে, ঠিক না বেটি? দুইয়ের মাঝখানে ডাইরেক্ট বলে না যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আর ডাইরেক্ট বলে না এই পাইলট ভালো করে চালিয়ে বাঁচিয়ে দিয়েছে, দুইয়ের মাঝখানে ফামিনহুম মুকতাসিদ। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। অহংকারী ছাড়া আমার আয়াতকে কেউ অস্বীকার করে না। যারা বিনয়ী মানুষ তারা আমার আয়াতকে স্বীকার করে নিয়ে মাথা নত করে নেয়, আর অহংকারী মানুষ যারা তারা আমার আয়াতকে অস্বীকার করে অহংকার করে চলে যায়। এরপরে আপনাদেরকে বলছি, আচ্ছা আর দুটো আয়াত, অসুবিধা হচ্ছে আপনাদের? আর দুটো আয়াত বাপ, একটা প্রশ্ন করবো আপনাদেরকে, আর দুটো আয়াত আছে, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি করে শেষ করলাম। মানে এই তাড়াতাড়ি আমার জীবনের প্রথম এই 34টা আয়াত 32টা আয়াতের আলোচনা এত সংক্ষিপ্ত করলাম। সূরা হুজুরাতের তাফসীর করেছিলাম, আজমির শরীফ জানেন? আজমির শরীফ, ওইখানে সূরা তাফসীরের 18টাই সূরা হুজুরাতের 18টা আয়াতে 7টা আয়াতের তাফসীর করেছিলাম প্রায় 4.5 ঘন্টা।
ওই আজমি শরীফে ওই মাজারের পাশে গিয়েছিলাম বহুদিন আগে। এজন্য আপনাদেরকে বলি, কোরআন এমন একটা কেতাব না, দেখবেন কারোর সমালোচনা করে না কোরআন, কোরআন তার নিজস্ব পথেই চলে, ঠিক না ঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলেছি, আগে আপনাদের বলেছি, আপনারা কি গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা সব কেউ দেখবেন না, সকলে কোরআনের ভালোবাসায় কোরআন শুনতে আসেন, ঠিক না বেঠিক? আমি আগেই আপনাদের দাওয়াত দিয়েছি, এখানে কোন রকম কারোর বিতর্কিত আলোচনা নয়, বা এখানে শুধু কোরআনের আলোচনা চলবে। অসুবিধা হচ্ছে? এবার একটা প্রশ্ন করছে আপনাদের, বলুন দেখি বাবা, একটা প্রশ্ন করছি, দুটো আয়াত আছে, 4 মিনিট 5 মিনিটে শেষ হয়ে যাবে, দুটো আয়াত শোনেন, প্রশ্নটা শুনুন দেখি, বলুন তো দেখি বাবা, আপনাদের স্ত্রীরা, স্ত্রী আছে নিশ্চয় অনেকে, তা আপনাদের স্ত্রী কি কিয়ামতের মাঠে আপনাকে বাঁচাতে পারবে? জোরে বলুন। বাপ, মা, ছেলে, মেয়ে, বন্ধু, তাহলে কিরম বন্ধু হলো? কিরম বন্ধু হলো? পৃথিবীতে যার জন্য জীবন দিলে, এই যুবক ছেলে, তুমি তোমার প্রেমিকার জন্য জীবন দিলে, তোমার প্রেমিকা তো তুমি মরে যাবার পর অন্য ছেলেকে বিয়ে করে নিল, কি ভালোবাসলো? শুনে নিন, কোরআন বলছে, আমি বলিনি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এর বাংলা মানেটা শুনলে আপনারা চমকে যাবেন। আল্লাহ বলছে, হে মানব জাতি, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না, বোন তার বোনের কোনো উপকার করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই কি বলবে শুনে নিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে চলে যাবে, প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কিয়ামতের মাঠে একটা জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবেন, এই এদিকে জাহান্নামায় গেলি কেন রে? বলবে আল্লাহ পাপ করেছি তাই জাহান্নামায় বিচারে ফয়সালা হয়েছে, জাহান্নামায় গিয়েছি। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি উপায় আছে? আল্লাহ বলছে কি দিবি বল। এখন পৃথিবীতে অনেক কাজ করতে গেলে ঘুষের প্রয়োজন হয়, কিয়ামতের মাঠে ওই জাহান্নামীটা আল্লাহকে ঘুষ দিতে চাইবে। তো আল্লাহ বলবে কি দিবি আজকে? আল্লাহ তখন বলি, কোরআনে আছে, সূরা মাআরিজের মধ্যে আছে, মাআরিজের মধ্যে আছে 29 পারায়। তখন বান্দা বলবে আল্লাহ আজকে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম, স্ত্রীকে দিয়ে দিলাম, ওকে জাহান্নামায় দিয়ে দিন, ওর বদলে আমার জান্নাতে দিয়ে দিন। আল্লাহ বলবে চলবে না। আর কাকে দিবি? আল্লাহ আমার বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢুকিয়ে দিন আমার বদলে। আল্লাহ বলবে ও কারবার হবেই না। আর কাকে দিবি? তখন ও বলবে আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিন, ছেলে মেয়েকে জাহান্নামায় দিয়ে দিন, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে কখনোই হবে না। তারপরে বলবে আল্লাহ আমার ভাই বোনকে দিয়ে দিন। আল্লাহ বলবে কখনোই হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। বন্ধুরে
কবরে গেলে নিজের জবাব নিজেকেই দিতে হবে। আমার জবাব আপনারা কেউ দিতে যাবেন না, আপনাদের জবাব আমি দিতে যাব না। মনে রাখবেন, পৃথিবীতে ভালোর জন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের কবরে নিজের জবাব দিতে হবে। কিয়ামতের মাঠে বন্ধু হবে কে? আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বাউদুকুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যারা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবেসেছে তারাই কিয়ামতের মাঠে বন্ধু হবে। জোরে বলুন। তারপরে লোকটাকে আল্লাহ বলবে, আর কি দিতে চাস বল, আর কি দিতে চাস? তখন লোকটা বলবে, আল্লাহ আমার ধন সম্পদ যা আছে সব আমি দিয়ে দিলাম, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে না, আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। সূরা তাহা আল্লাহ বলছেন, আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম যে ব্যক্তি পাপী অবস্থায় আমার কাছে আসবে তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং তুই পাপ করে এসেছিস, তোর ঠিকানা জাহান্নাম। অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীতে পাপ কাজ থেকে দূরে সরে থাকুন। তাই আল্লাহ পাক বললেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন শয়তানের যেন চক্র, শয়তানি চক্র যেন দুনিয়ার চক্র যেন তোমাকে ভুলিয়ে না রাখে আল্লাহ থেকে। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে যাবেন না। আপনার স্ত্রী আপনার আপন নয়, আপনার ছেলে মেয়ে আপনার আপন নয়, আপনার স্বামী আপনার আপন নয়। আমি বলিনি, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরার নাম সূরা তাগাবুন 28 নম্বর পারা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্বামী আছে তোমাদের দুশমন। বাবা কিয়ামতের মাঠে কি দেখবেন? পৃথিবীতেই জ্বলন্ত প্রমাণ, কত স্বামী আছে স্ত্রীকে মেরে দিয়েছেন, ঠিক না ঠিক? কত স্ত্রী আছে স্বামীকে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছে, ঠিক না ঠিক? কত সন্তান আছে বাপকে মেরে দিয়েছে, কত বাপ আছে সন্তানকে মেরে দিয়েছে। তাই আল্লাহ বলছে, তোমার স্ত্রী ছেলে মেয়ে কেউ তোমার আপন নয়। মনে রাখবেন, ওরা হলো তোমার দুশমন। সব স্ত্রী তোমার আপন নয়, আর সব ছেলে মেয়ে তোমার আপন নয়। এখানে মিন শব্দটা এসেছে তাবিইজের জন্য। আরবি গ্রামাটিক্যাল ম্যাটার যারা জানে, তাবিইজ মানে কিছুর মানে দেবে, কিছু। কিছু স্ত্রী আছে দেখবেন স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত, আবার কিছু স্ত্রী আছে দেখবেন স্বামী মরুর দরকার নাই, ও মরে যায়, যাকে আমি আর একটা বিয়ে করে নেবো। আবার অনেক স্ত্রী আছে, স্বামী আছে দেখবেন স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, শুনে নিন। আমার মা বোনরা শুনছে? এই মা বোনেরা শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর বেটি ফতেমা, আল্লাহর নবীর ছোট মেয়ের নাম ছিল ফতেমা। ফতেমাকে যেদিন নবীজি আলীর বাড়ি পাঠাচ্ছিলেন, স্বামীর বাড়ি, জামাই বাড়ি পাঠাচ্ছেন, কি উপদেশ দিয়েছিলেন শুনে নিন। মা ফতেমাকে আল্লাহর নবী বলছেন, মা ফতেমা, তোমাকে বাপ হয়ে আমি একটা আদেশ দিলাম, এই অর্ডারটা তুমি যতদিন বেঁচে থাকবে মেনে চলবে। কি? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয়, মানে এক ডাকে তুমি সাড়া দেবে। তো মা ফাতেমা করেছিলেন কি, যতদিন বেঁচে ছিলেন সারা রাত করতেন কি জানেন? হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা আজান ফাতেমা করতেন কি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। হযরত আলী যতবার বাড়িতে এসে ফাতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। একদিন করেছেন কি, আলী বলছেন, ও ফাতেমা, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়। আমি আলী হতভাগা আলীর জন্য তোমাকে রাত জাগতে হবে না, তুমি হাসান হোসাইনের সঙ্গে ঘুমিয়ে পড়বেন। আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় আমার। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বলেছিলেন, এটা হলো আমার বাপের আদেশ, মায়ের স্বভাব। কি বললো? বাপের আদেশ, মায়ের স্বভাব। আলী তো চমকে গেছে, বাপের আদেশ মায়ের স্বভাব মানে আবার কি? আচ্ছা খুলে বলো তো ফাতেমা,
বলছে শুনুন, আমরা হলাম 7 ভাই বোন। ফাতেমা বলছে আমরা 7 ভাই বোন, 3টে ভাই আমাদের মারা গেছে, 4টে বোন। বড় বোনের নাম হলো জাইনাব উম্মে কুলসুম রোকেয়া, আমি হলাম ফাতেমা ছোট। আমার আম্মাজান খাদিজা করতেন কি? আমার আম্মাজান খাদিজা করতেন কি? আমাদের 4 বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বার জন্য অপেক্ষা করতেন। আমার আব্বাজান একবার যদি খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান করতেন কি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতে। আমি এই স্বভাবটা মায়ের থেকে শিখেছি, স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। আর যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজান বলেছিলেন, ফাতেমা আলীকে যেন দ্বিতীয়বার ডাকতে না হয়, সেজন্য আমি জেগে থাকি। আপনি ফাতেমা ফাতেমা বলে চিৎকার করবেন, এটা আমি ফাতেমার জন্য শোভনীয় নয়। বাপেরা, মা বোনেদের ওয়াজ যদি করি না কান গরম হয়ে যাবে। যাই হোক, আয়াতটা শেষ করবে না। এরপরে আল্লাহ পাক বলছেন কি? ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ থেকে যেন শয়তানি চক্র তোমাকে দূরে না রাখে, ভুলিয়ে না রাখেন। এরপরে লাস্ট আয়াত একটা শুনে নিয়ে নি, সূরা লোকমানের এই 5টা আয়াত, এই লাস্ট আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছেন কি জানেন? বান্দারে পৃথিবীর জমিনে 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। শেষ। মানেটা শুনে নিন, সংক্ষিপ্ত ব্যাখ্যা। 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। কিয়ামত কবে হবে কারোর বলার ক্ষমতা নাই। তবে কিয়ামত হবে এটা সঠিক, তবে কিছু লক্ষণ আছে। কিয়ামতের কিছু লক্ষণ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সেইগুলো বলেছেন। কয়েকটা লক্ষণ বলে যাচ্ছি, শুনে নিন। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না? ঠিক। 2 নাম্বার বলা হয়েছে বিদ্যা। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। 3 নাম্বারে বলা হয়েছে মদ খাওয়া বেড়ে যাবে। মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবেন, মদের নাম পরিবর্তন করে দিয়ে মদ পান করবেন। মদ খাওয়া বেড়ে গেছে। এখন মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদের দাম বেশি। মধুর দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি না, উঠে না, রাগ করতা বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়। দুধওয়ালা বোঝেন? আরে ভাই বলুন না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দেখবেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে কোলাঘাটে বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে কোলাঘাট থানার মধ্যে চুম মেরে বসে। ঠিক না? হাজি সাহেবের বেটা খবর এসছে, হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে। হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে। বউ বলছে, যাও। কোথায় যাবো? তারাবি পড়ে এলুম তো। যাও থানায়। কেন? ছোট ছেলেটা থানায় লকাবে আছে। কি হয়েছে? মদ খেয়ে মারামারি করেছে। হাজি সাহেব মদ বেচারা নামাজ পড়েছে, মদ করে ছেলেকে ছাড়াতে গেছে।
দেখেছে? চলুন, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, 8 নাম্বার জলোচ্ছ্বাস দেখা দেবে, 9 নাম্বার অজানা রোগের আবির্ভাব ঘটবে, 10 নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য স্বামী স্ত্রী গন্ডগোল বেশি করবেন না বাপ। স্বামী স্ত্রীর ওয়াজ আসলে আজকে, তাই আজকের আলোচনা করলাম না, অ্যাঙ্গেল একটু বলে গেলাম। 1 নাম্বার আল্লাহ বললেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার হলো ওয়াইনাজিরুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে কেউ বলতে পারবে না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। তবে একটা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয়, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। ঠিক না? একটা উদাহরণ দেবো, দেবো? আচ্ছা ধরুন, আমি আর অন্য গ্রামের নাম বলছি না, আমি মালবেড়িয়ার কথাই বলি। অন্য গ্রামে বললে আমার বাড়ি যেতে হবে বাবা, মানে টায়ার যদি লিক করে দেয় বিপদ হয়ে যাবে। চলো এমনি বলছি বাবা, হাসি ছুড়ে। চলো ধরুন এই মালবেড়িয়া গ্রামের একজন কলেজের প্রফেসর আছে, কোলাঘাট থেকে 2 জন ছেলে এসছে প্রফেসরের বাড়িতে। প্রফেসরের বাড়িটা কিন্তু ছেলে দুটো চেনে। প্রফেসরের বুড়ো বাপ 85 বছরের বুড়ো বাপ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো কিন্তু জানে না যে এই বুড়োটা প্রফেসরের বাপ। ছেলে দুটো বুড়োটাকে বলছে, দাদু, প্রফেসরের নাম ধরুন আব্দুল গফফার, গফফার স্যারের বাড়ি কোনটা বলতে পারেন? তো তখন দাদু বলছে, মানে প্রফেসরের বাপ বলছে, বাবা আমি প্রফেসরের বাপ গো বাবা, এসো 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 করছি, এসো 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 আমার বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে ছেলে দুটোকে সুন্দর করে আপ্যায়ন করিয়ে কাজ মিটিয়ে ছেলে দুটো বাড়ি চলে যায়। প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? বলুন, ভরে যায় না? যে আমার আল্লাহ আমার ছেলেকে প্রফেসর করেছে, আমার বাড়িতে আজকে লোক ছুটে আসছে, কোলাঘাট থেকে আসছে লোক, বুকটা ভরে যায়। বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। প্রথম লাইন বুঝে গেছে, পরের লাইনটা এবার শুনুন। ধরুন আপনাদের মালবেড়িয়া একজন ক্রিমিনাল ডাকাত আছে, হাজি সাহেবের বেটা ডাকাত। কোলাঘাট থানার ওসি এসছে 6টা পুলিশ নিয়ে ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন মসজিদের সামনে ডাকাতের বাপ হাজি সাহেব দাঁড়িয়ে আছে, আর থানার ওসি তো জানে না এটা ডাকাতের বাপ, না জেনেই বলছে, কাকু তা ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহ গিল মারুফ, অন্য নাম বললে তো বেঁচে যাবো। কাকু আব্দুল্লাহ গিল মারুফের বাড়ি কোনটা বলতে পারেন? তখন ডাকাতের বাপ তো হাজি সাহেব লোক, বুড়ো মানুষ, বয়োজ্যেষ্ঠ লোক, তো চিন্তা করছে, থানার পুলিশ সাথে 6টা পুলিশ আমার ছেলেকে খুঁজছে, নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে। আচ্ছা বাবা, থানার ওসিকে বলছে, আচ্ছা বাবা কেন খুঁজছেন ওনাকে? ওনাকে কি মেডেল দেওয়া হবে, ভারত রত্ন দেবেন নাকি? তখন থানার ওসি বলছে, ভারত রত্ন ওর মালটাকে পাই একবার, লকাবে নিয়ে গিয়ে আদা রসুন পিসি টানাবো। তখন ডাকাতের বাপ দেখলো ভাব ভালো না, তখন কি বলছে জানেন? চিনি বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। আমার বাপেরা কথাগুলো মাথায় রাখবেন। সন্তান মানে প্যারেন্টস হতে গেলে, পিতা মাতা হতে গেলে অনেক দায়িত্ব আছে। একদিন প্যারেন্টসের ওয়াজ করলে বুঝতে পারবেন বাম্মা কাকে বলে, বাম্মা হতে গেলে কি কি করণীয় আছে। যাই হোক বাপেরা, চলো তো 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার মাতৃগর্ভে কি আছে কেউ বলতে পারবে না। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারণ নাই। ঠিক না বেটি?
5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারোর নাই। ঠিক না? কারণ এজন্য মৃত্যু একদিন না একদিন হবেই হবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এ সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন। আমার বাপেরা, আজকে সংক্ষিপ্ত ভাবে সূরা লোকমানের সংক্ষিপ্ত ভাবে আলোচনা এখানে শেষ করলাম। 12টা পর্যন্ত শেষ করার কথা। বাবা একটু আধা ঘন্টা বেশি হয়ে গেছে, এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাপেরা, এই অ্যাসোসিয়েশনে সামান্য কিছু 2-1টা এখনই কাজ আছে, আপনাদেরকে বলি, একটু শুনে নিন। 2023-এর 5ই মার্চ 2023 থেকে 9ই মার্চ 2024, 1 বছর, গত বছরের জলসার পরের দিন থেকে আর আজকের জলসা পর্যন্ত কি কি আয় ব্যয় হয়েছে শুনে নিন। ঋণ প্রদান সুদবিহীন 30,000 টাকা। এই অ্যাসোসিয়েশন কি করে জানেন? মানুষকে ঋণ দেয় সুদ ছাড়া। সুবহানাল্লাহ বলে।